ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, শীতকালীন অনেক সবজি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। সেই অনেক রেসিপির মধ্যে একটা হলো এই শিম পাতুরি। শিম পাতুরি শীতকালে খেতেই ভালো লাগে, কারণ যে সবজিগুলোর প্রয়োজন, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, এই বড়ি, এগুলো শীতকালেই অ্যাভেলেবেল। এই শিম পাতুরি খেতে ভীষণ টেস্টি। চলুন দেখি শিম পাতুরি করতে প্রথমে কি করলাম। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, সেই সময় আমি 3-4টে বড়ি একটু হাত দিয়ে ভেঙে ভেজে নিচ্ছি। এই বড়ি আমি বাড়িতে করতে পারিনি এখনও, আমি বাজার থেকেই কিনে নিয়ে আসি, কারণ আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা এবং আমি যেহেতু স্কুলেও একটা জব করি, সেই জন্য আমার আর সময় হয়ে ওঠে না বড়ি বাড়িতে করার, কিন্তু ইচ্ছে আছে। তারপর এই সর্ষের তেলে আমি দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার দেখুন, আমি শিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু কাটিনি। বেশিরভাগ শিমই আমি গোটা গোটা রেখেছি। একটু দেখবেন ভেতরে পোকা আছে কিনা, দিয়ে এইরকম গোটা গোটা রেখে দেবেন। শিম পাতুরিতে এইরকম গোটা শিম দিয়েই খেতে ভালো লাগে। তারপর আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। শিমটা আমাদের একটু ভেজে নিতে হবে। একটু উলট পালট করে ভেজে নেব। একটু হালকা ভাজা হয়েছে, তখনই আমি একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1 চামচ আদা বাটা। নাম শুনে বুঝতেই পাচ্ছেন একদম নিরামিষ হবে, সেই জন্য আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আদার গন্ধ চলে যাওয়ার পর আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। একটু মশলাটা কষা কষা হয়ে যাবে, তখন আমি অন্য মশলা দেব। দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র রঙের জন্য। তারপর আমি বেশ 250 মতো মটরশুঁটি নিয়ে এসেছিলাম, সেই মটরশুঁটি আমি দিয়ে দিলাম। এই শীতে আমার এই প্রথম মটরশুঁটি খাওয়া। মটরশুঁটি খেতে বেশ ভালোই লাগে, তাই না বলুন? দেখুন, আমি ঢাকা দিয়েছিলাম, শিমটা এবার সেদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে আমি বেশ খানিকটা পোস্ত বেটে রেখেছিলাম শিলপাটায়, সেই পোস্ত বাটা আমি দিয়ে দিলাম। পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বা লবণ কিছুই দিইনি, শুধু পোস্ত দিয়েছিলাম। এরপর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো দিলাম। দেখুন, আস্তে আস্তে শিমের রূপের পরিবর্তন হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এই শিম পাতুরিতে একটু চিনি দেবেন, একটু মিষ্টি মিষ্টি হলে খুব সুন্দর লাগে খেতে এই শিম পাতুরি। এরপর শিম আরও একটু নরম হলে তবেই রান্নাটা কমপ্লিট হবে। যেহেতু গোটা শিম আছে, ওই জন্য একটু টাইম লাগছে। দেখুন, আমি এইভাবে কষে কষে আমার শিম প্রায় নরম হয়ে গেছে। উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। দেখতেও সুন্দর, এবং একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কাঁচা ধনেপাতা থাকলে আমার মা খায় না, আমার মা একটু সেকালে, সেই জন্য মাকে নিয়ে আমার একটু সমস্যা। দেখুন, আমার শিম পাতুরি রেডি হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে, এবং বন্ধুরা এইরকমভাবে নিরামিষ শিম পাতুরি করে দেখবেন, খেতেও খুব ভালো হয়।
আমি এই প্রথম শিম পাতুরি রান্না করিনি। আমার যখন বিয়ে হয়নি, বিয়ের আগে থেকেই আমি এই শিম পাতুরি প্রতি শীতে একবার করে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার